হচ্ছে যখন এসআইআর এর কথা উঠছে তখন এই নাগরিকত্ব বিষয়গুলো কোথা থেকে আসছে? এসআইআর বিষয়টা তো সম্পূর্ণ আলাদা। বাংলার মানুষ এসআইআর শব্দটা নতুন শুনছে না, হয়তো আমার প্রজন্ম বা আমাদের মতন প্রজন্ম এসআইআরকে নতুন শুনছে, কিন্তু এসআইআর নতুন 2002-3 সালে তো হয়েছে এসআইআর। স্বাধীনতার পরেই ভারতবর্ষে 13 বার এসআইআর হয়েছে এবং বাংলায় 2004 সালে এসআইআর হয়েছে। আজ 25 সাল, 20 বছর কিছু হয়নি। এই 20 বছরে এত বেনজল ঢুকেছে, এত মানুষ মরে গেছে, এত নতুন ভোটার যুক্ত হয়েছে, সেইটাকে কেন্দ্র করে নির্বাচন কমিশন, জাতীয় নির্বাচন কমিশন যদি এই লিস্টের বিশুদ্ধীকরণ করতে চায় তাহলে বিরোধীদের ভয়টা কেন? তাহলে এসআইআর নিয়ে বিরোধীদের সমস্যা কেন? আপনার কোনো সমস্যা আছে এসআইআর নিয়ে? সমস্যা নেই। সমস্যাটা কোথায়? সমস্যা হচ্ছে এসআইআর করতে গিয়ে যে নথিগুলো চাইছে নির্বাচন কমিশন, আমাদের কমিউনিস্টদের সেখানেই সমস্যা। আচ্ছা, কোন কোন নথি চেয়েছে, কোন কোন নথিতে আপনাদের? নথি বলতে যখন 2002 সাল থেকে যে নথিগুলোর কথা বলা হচ্ছে, সবার প্রথমে বলা হচ্ছে 2002 সালের লিস্টে যদি আপনার নাম থাকে তাহলে আপনি বৈধ ভোটার, বৈধ নাগরিক। সমস্যাটা সেখান থেকে 2002 সালের ভোটার নাগরিক বা তার আগে তার বাবার ভোটে নাম আছে কিনা, এইটা যদি যুক্তিযুক্ত হয় তাহলে 2002 সাল থেকে এখনো পর্যন্ত যা ভোট হয়েছে, সেটা মুখ্যমন্ত্রী নির্বাচন হোক, প্রধানমন্ত্রীর নির্বাচন হোক, 2002 সালে ভোটার তালিকায় নাম রয়েছে কিনা এটা যেমন জিজ্ঞাসা করা হচ্ছে, তেমন আরো একটা বিষয় বলা হচ্ছে যে আরো ডকুমেন্টস আপনি সাবমিট করতে পারেন। যেমন আপনার পোস্ট অফিসে কোনো অ্যাকাউন্ট আছে কিনা, আপনার পোস্ট অফিসে অ্যাকাউন্ট আছে কিনা, আপনার ব্যাংকে অ্যাকাউন্ট আছে কিনা, আপনি এই সমস্ত ডকুমেন্টস সাবমিট করতে পারেন। সেখান থেকেও কিন্তু প্রমাণ হতে পারে দাদা যে আপনি সঠিক ভোটার। 11টা ডকুমেন্ট সাবমিট করার কথা বলেছে। আমি সঠিক ভোটার কিনা এটা জানার জন্য আমার ভোটার কার্ডটাই তো যথেষ্ট। আপনি খুব গুরুত্বপূর্ণ জায়গাটা ধরেছেন। আমি এই পয়েন্টটাতে আমি আসছিলাম এই পয়েন্টটাতে। আমি এবার আসছি দাদা, আসছি। এখান থেকে আমি রুদ্রাঙ্কর কাছে যাব। এই যে আমার ভোটার কার্ডটাই যথেষ্ট আমি এই ভারতীয় কিনা এটা বোঝার জন্য। একদম ঠিক কথা, এই কথায় কোনো ভুল নেই। সমস্যাটা কোথায় হচ্ছে? সমস্যাটা হচ্ছে যে এই রাজ্যের মাটিতে আমরা প্রত্যেক দিন আমরা দেখতে পাই ভুয়ো ভোটার কার্ড, ভুয়ো আধার কার্ড এবং ভুয়ো জন্মপত্র পর্যন্ত, মানে জন্ম শংসাপত্র পর্যন্ত আমরা দেখতে পাই। সমস্যাটা এইখানে, ঠিক এইখান থেকেই প্রশ্নটা উঠছে রুদ্রাঙ্ক। আমি বুঝতে পারছি যে সমস্যাটা এই জায়গায় যে যারা অনুপ্রবেশ করে এসে আটকে যাচ্ছে, এখানেই থেকে যাচ্ছে, বাড়ি ঘর বানিয়ে ফেলছে, জমি কিনে ফেলছে, সেই সত্যগুলো সামনে চলে আসবে। সমস্যা কি এইখানে? দেখুন, আমি একটা কথা বলি, এই যে এসআইআর প্রক্রিয়াটার মধ্যে যা যা তথ্য চাওয়া হয়েছে এবং পরপর যদি সালভিত্তিক দেখেন যে আপনার বাবা মার একটা সালের পরে আপনার বাবা বা মার কার্ড থাকতে হবে, 2004-এর মধ্যে আপনার জন্মানোর তারপরে জন্মলে পরে আপনি জন্মেছেন। আমাদের এখন একটা দেখা গেছে যে 2022 সাল অবধি দেখা গেল যে যারা জন্মেছেন তার মধ্যে মাত্র 75% মানুষ হসপিটালে জন্মায়নি বা হসপিটালে জন্মেছে, বাকি 25% বাড়িতে জন্মেছে। আবার তার মধ্যে থেকে দেখা গেল যে 82 বাড়িতে জন্মালে শংসাপত্র হয় না। আমি বলছি তারপরে কি বলছে তারপরে দেখা গেল যে তার মধ্যে 82% লোক এরকম আছে যারা বার্থ সার্টিফিকেট বার করেছে। তো এই একটা জায়গায় দাঁড়িয়ে যে দেবুদা যে কথাটা বললো যে আমাদের দেশের মধ্যে 30 কোটি মানুষ আছে যারা ফর্মটা ফিল আপ করতে পারবে না, তো এটা একটা নিছকে ফিল আপ করতে না পারলে তার আঙুলের ছাপ দেওয়া যায়, আঙুলের ছাপ দেওয়া থেকেও যাবতীয় প্রমাণ পাওয়া যায়, সেখানে কোনো সমস্যা নেই। এই বায়োমেট্রিক যে ডিজিটাল ইন্ডিয়ায় বায়োমেট্রিক স্ক্যাম অনেক হয়েছে আমরা দেখেছি, কিন্তু আমাদের কথাটা সেটা না। আমরা বলতে চাই যে আপনি বলতে চাইছেন এখানে স্ক্যাম করবে, মানে আপনি বলতে চাইছেন জাতীয় নির্বাচন কমিশন বসে স্ক্যাম করবে? না, জাতীয় নির্বাচন ভয়ঙ্কর কথা বলছেন, মানে আপনি তো একটা গোটা দেশের মেরুদণ্ডেই আঘাত দিয়ে দিচ্ছেন। আরে বাবা, আমি তো গোটা দেশের মেরুদণ্ড কোথায়? আজকে যারা ভোট দিয়ে আজকে এই সরকারকে এনেছে দেশের মধ্যে, সেই সরকার এসে বলছে তুমি আমাকে যেই ভোটার কার্ডে ভোট দিয়েছো, এই সরকার বলেনি। ও মাই গুডনেস, এক সেকেন্ড, এটা বলছে জাতীয় নির্বাচন কমিশন। এসআইআর এই প্রথমবার হয়নি, এর আগেও যখন এসআইআর হয়েছে তারও আগে ভোট হয়েছে, তারপরেও ভোট হয়েছে। এসআইআর হচ্ছে বিশুদ্ধীকরণ করা। এই সহজ বিষয়টা কেন কেউ বুঝতে পারছে না স্নেহন? আমার কাছে কোনো যুক্তি আমি খুঁজে পাচ্ছি না। বিষয়টা ও যেটা বলছে যে কেউ যদি ধরো না বাড়িতে জন্মেছে, সে তো বাড়িতে জন্মানোর পরেও সে কর্পোরেশন বা পঞ্চায়েত থেকে বার্থ সার্টিফিকেট নিতে পারে। তর্কের খাতিরে আমি ওর কথাটা ঠিক ধরে নিলাম যে বার্থ সার্টিফিকেট নেই, সে স্কুলে পড়াশোনা করেছে, সে মাধ্যমিক পরীক্ষা দিয়েছে, মাধ্যমিকের অ্যাডমিট কার্ড আছে, ছেড়ে দাও মাধ্যমিকের অ্যাডমিট কার্ড নেই, স্যার কাস্ট সার্টিফিকেট আছে, ছেড়ে দাও কাস্ট সার্টিফিকেট নেই। আরে কিচ্ছু লাগবে না, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের থেকে লিখিয়ে আনতে হবে। ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, তোমার ওই কাউন্সিলর পঞ্চায়েত প্রধান না, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের শংসাপত্র হলেও হবে। আরে একটা না, 11টার মধ্যে 11টা লাগবে না, 11টার মধ্যে অনলি একটা লাগবে, শুধু একটা হলেই হয়ে যাবে। তাও কাদের? যাদের পরিবারের কারোর 2002 সালের ভোটার লিস্টের নাম ছিল না তাদের।
তাহলে এতে তোমাদের আপত্তি কোথায়? তোমরা তো নিজেরাই অভিযোগ করেছো 28শে ফেব্রুয়ারি এই কাছে নেতাজি ইন্ডোরে দাঁড়িয়ে মমতা ব্যানার্জি অভিযোগ করেছে যে এক একজনের নাম 2 জায়গায় 3 জায়গায় আছে। এটারই তো ডিলিশনের কাজ হচ্ছে, যারা মৃত ভোটার তাদের নামেই তো ডিলিশনের কাজ হচ্ছে। তাহলে সমস্যাটা এক্স্যাক্টলি তাহলে আসছি আবার তাহলে এক্স্যাক্টলি সমস্যা। এই দেখুন, আপনি সোনিয়া গান্ধীর কথা বললেন। সোনিয়া গান্ধী বৈবাহিক সূত্রে উনি ভারতে এসেছেন। আমি একটা নাম বলছি, স্বপন কুমার মজুমদার। উনি হলেন বিধায়ক, একদম অবৈধ অনুপ্রবেশকারী। তার বাংলাদেশের এই সার্টিফিকেট তিনি বাংলাদেশ তো তার ভোটার কার্ড নেই, তাই জন্য আপনি বলছেন জাস্ট লাইক লাভলি খাতুন কি জাস্ট লাইক লাভলি খাতুন একদম মেনে নিয়েছে। লাভলি খাতুনের মতো একদম মেনে নিয়েছে। লাভলি খাতুন বাংলাদেশি মেয়ে, এখানে তৃণমূলের সহযোগিতায় ভোটে জিতেছে। স্বপন বাবুর নেই জানি তো, কিন্তু স্বপন বাবুর সম্বন্ধে যেটা বলা হচ্ছে শুধুমাত্র সোশ্যাল মিডিয়া মারফত এই সূত্রগুলো, এর কোনো তথ্য প্রমাণ নেই। আর যদি সেরকম কিছু প্রশ্ন হচ্ছে স্বপন বাবু তার জন্ম শংসাপত্র দেখাতে পারবেন তো? তার অ্যাকাউন্টস আছে কিনা কোনো ব্যাংকে বা পোস্ট অফিসে তিনি দেখাতে পারবেন তো? পারবেন কি পারবেন না? পারবেন তো। এটা তৃণমূলের প্রপাগান্ডা, এটা সম্পূর্ণ ভিত্তিহীন এবং সোশ্যাল মিডিয়ায় ছড়ানো মিথ্যা অপপ্রচার। স্বপন মজুমদার একজন বিধায়ক, তার বিরুদ্ধে মিথ্যাচরণ করার জন্য এটা আমি বলতে চাই। যদি এরকম কোনো ঘটনা যদি হয়ে থাকে তাহলে সেটা নির্বাচন কমিশনের আওতায় পড়ে, সেটা নির্বাচন কমিশন দেখে নেবে। আমার কথা এটা। আরে দাদা শুন এত যে রাগারাগি করছেন, খোদ সুপ্রিম কোর্ট বলছে যে জাতীয় নির্বাচন কমিশনের এসআইআর করার অনুমতি রয়েছে, তাহলে সমস্যাটা কোথায়? নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।